হয়ে গেছে, এটা একটু আপাতত তো চলছে, আপাতত আপনি করেন। আচ্ছা ঠিক আছে, দেখো তাহলে যখন হলো ফলাফল থেকে কার্বন ডাই অক্সাইড বের হলো, তাহলে এরা হলো কার্বনিক অ্যাসিড তৈরি হলো। তো জানো যে কার্বনিক অ্যাসিড যখন পানির সাথে বিক্রিয়া করে তখন সে আসলে এমন একজনকে বিয়ে করে যার ক্যারেক্টার ভালো না, যে যখন তখন ছেড়ে দেয়, মানে যখন তখন ছেড়ে দেয় এরকম। যে যেমন অনেকে ধরো টাকার লোভে মনে করো কোনো মেয়ে যদি অনেক কোটিপতি ছেলেকে বিয়ে করে কিন্তু ধরো ক্যারেক্টার খারাপ, যে মনে করো প্রতিনিয়ত বিভিন্ন পার্টি টাটি যায়, নেশা নেশা করে, প্রতিকালয় দেয়, এসে এরকম কাউকে বিয়ে করলে ও টিকবে না, যখন তখন ছেড়ে দেবে না। তো পানি মনে করো এরকম, পানির সাথে ভুল করে ও বিয়ে করে দিচ্ছে। বিয়ে করে কি হলো, যদিও কিছু কার্বন ডাই অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে, কিছু কার্বন ডাই অক্সাইড আরো অনেকের সাথে বিক্রিয়া করে, কিন্তু কার্বনিক অ্যাসিড যখন তৈরি করে তখন এই দেখো এখানে কি হলো যে কার্বন ডাই অক্সাইড কিন্তু লাথি মেরে বের করে দিল, হ্যাঁ। তার মানে ও তো মানে বাইরে বের হয়ে গেছে, মানে কি অ্যালভিউলাস হয়ে বায়ুমণ্ডলে চলে গেল, তাই না? তার মানে কি মারি ফেললো, মানে হত্যা করে ছেড়ে দিচ্ছে। দিয়ে এখন ও পানি আবার দেখো আগের মতো পানি যেমন তেমনই, মানে ওই বউটা বের করে দিচ্ছে। পানি এখন বলছে যে এখন আর কে আসে আয়, আবার মনে করো নতুন কার্বন ডাই অক্সাইড আবার বিয়ে করে আবার লাথি মেরে বের করে দেবে, লাথি মেরে পাঠিয়ে দেবে, এরকম ঘটনা ঘটাচ্ছে। এখন কার্বন ডাই অক্সাইড মনে দেখে চিন্তা করছে যে এর আগে তো দেখলাম এই কাহিনী করছে, আমি আর এর মধ্যে যাবোই না, এই ক্যারেক্টার লুজ, এবার আমি লোহিত কণিকার মধ্যে যাই, দেখি লোহিত কণিকার পানি কেমন দেখি। লোহিত কণিকা পানির সাথে বিয়ে করছে, করে ওই একই কাহিনী আবার দম্পতি হয়েছে, হয়ে তো ক্যারেক্টার লোহিত কণিকার পানিও ক্যারেক্টার লেস। তো ওকে কার্বনিক অ্যাসিড এটা আলাদা করে দিল, হাইড্রোজেন আয়ন বাইকার্বনেট হয়েছে। এটা হওয়ার পর হাইড্রোজেন আয়ন হিমোগ্লোবিনের সাথে বিক্রিয়া করে হিমোগ্লোবিন অ্যাসিড তৈরি করলো, না বুঝলে বলো এখানে। আর কার্বনিক অ্যাসিড যেটা বাইকার্বনেট আয়ন, লোহিত কণিকার মধ্যে আগে থেকেই পটাশিয়াম আয়ন থাকে মুক্ত অবস্থায়, বুঝছো? জি স্যার। ওর সাথে বিয়ে করে, মানে এও হলো সিঙ্গেল, তাই না? এ হলো সিঙ্গেল, সোডিয়ামের সাথে বাইকার্বনেট, হ্যাঁ পটাশিয়াম হলো সিঙ্গেল, এও সিঙ্গেল, তাহলে আবার পটাশিয়াম বাইকার্বনেট তৈরি করলো। একটা আশা যে এবার হয়তো দম্পতিটা টিকবে, কিন্তু দেখো পটাশিয়াম বাইকার্বনেট সেও টিকলো না। সে কি করলো, পটাশিয়াম বাইকার্বনেট ওইদিকে যে সোডিয়াম ক্লোরাইড ছিল, এখানে কিন্তু সোডিয়াম ক্লোরাইড আছে, এদের সাথে একটা গোপন সম্পর্ক মানে পরকীয়া চলতেছিল, যার জন্য কি হয় যে এইখান থেকে পটাশিয়াম আয়ন বের হয়ে এসে সোডিয়াম ক্লোরাইডের ক্লোরিনের সাথে ক্লোরিন আয়নের সাথে বিয়ে করে দিয়ে কি হয় পটাশিয়াম ক্লোরাইড তৈরি করলো। আর এই যে বাইকার্বনেট বললো তুই ওর সাথে বিয়ে করছিস, আমি কি আমি সোডিয়াম দিয়ে বিয়ে করি, দেখো এখন বাইকার্বনেট সোডিয়ামের সাথে বের করে, এই যে ক্লোরিন আয়ন যে লোহিত কণিকার মধ্যে ঢুকলো, এটাকে বলা হয় ক্লোরাইড শিট। এটাও ব্যাকরণ শিট হিসেবে আসে। ক্লোরাইড শিট কাকে বলে? হ্যাঁ, ক্লোরাইড শিট কাকে বলে? এটুকু শেষ। এবার কার্বন ডাই অক্সাইড হিমোগ্লোবিন যে প্রোটিন থাকে, হিমোগ্লোবিন প্রোটিনের অ্যামিন গ্রুপ থাকে, তো HbNH2 হিমোগ্লোবিন মানে প্রোটিনের তো লাস্টে অ্যামিন গ্রুপ থাকে, ওই অ্যামিন গ্রুপের সাথে কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করে কার্বামিনো হিমোগ্লোবিন তৈরি করে। কার্বামিনো হিমোগ্লোবিন তৈরি করার পর সেখান থেকে আবার কার্বন ডাই অক্সাইডকে বের করে দেয়, বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড চলে যায়। এবার একটু বইয়ের টপিকগুলো একটু বলি, তাহলে আর একটু ক্লিয়ার হবে। দেখো হ্যাঁ, এটা তো বুঝতে হবে। দেখো যে এখানে বলা হচ্ছে চাপের কথা, যে চাপের বিষয়টা বুঝতে পারবা এই ভৌত দ্রবণে। এখান থেকে দেখো ভৌত দ্রবণে প্রতি 100 মিলিমিটার রক্তে 0.2 থেকে 3 মিলিমিটার, যদিও আপনার 3 আছে, হ্যাঁ যদিও তোমার হচ্ছে কিছু কিছু বইয়ে সরাসরি 0.2 মিলিমিটারই আছে, সরাসরি আছে। আচ্ছা দেখো এখন বলছে রক্তরসে অক্সিজেন রক্তরসে পানিতে ভৌত দ্রবণে পরিণত হয়, দ্রবীভূত অংশই রক্তে 100 মিলিমিটার চাপ সৃষ্টির জন্য দায়ী। অর্থাৎ হলো সব সময় রক্তের একটা স্বাভাবিক চাপ হলো 100 মিলিমিটার মার্কারি চাপ লাগবে, এটা হলো স্বাভাবিক। এটার কম বেশি হতে দিবে না, যদি বেশি হয়ে যায় না সাথে সাথে কি হয় জানো, যে না এই পানির মধ্যে যে অক্সিজেন যদি বেশি হয়ে যায় লাভ দিয়ে এখানে যুক্ত হয়ে যাবে, হ্যাঁ মানে কখনোই 100 মিলিমিটারের বেশি হতে দেবে না, কম হতে দেবে না, মানে কম বেশি হলেই তো রক্তের ভারসাম্য নষ্ট হয়ে যাবে। তো এখানে হলো অক্সিজেনের কাজই হলো খালি খেয়াল করা, মানে এটা ধরো একটা নৌকায় 4 জন বসলে
একজন নামে গেছে, আর এখানে তো অক্সিজেন ছিল, এই যে একজন নামে গেছে, এবার আমি নৌকা চলি বুঝছো, লাভ দিয়ে নৌকা উঠে যায়। সবসময় এরকম করে। কারো কারো মতে অক্সিজেন ভৌত অবস্থায় কোষের মধ্যে যুক্তই হতে পারে না, ও যুক্ত হওয়ার সময় আগে হিমোগ্লোবিনে লাভ দিয়ে চলে, তারপরে হলো কোষের মধ্যে ঢুকে, তাছাড়া ও ঢুকতে পারে না। এটা অনেক বৈজ্ঞানিক এটা মনে করে থাকে। হ্যাঁ, তোমাদের বইটা লেখা নাই, কিন্তু অনার্স লেভেলে বই লেখা আছে যে তাহলে 100 মিলিমিটার চাপ ঠিক রাখতেই হবে। এইটা রাখার জন্য যে অক্সিজেন যদি তোমার হচ্ছে এরকম হয় যে তুমি কিছু সময় ধরে অক্সিজেন দাওনি, তাহলে হিমোগ্লোবিনের অক্সিজেন গুলো বের হয়ে আবার ইয়ার সাথে পানির সাথে মিশে থাকবে। ও 100 মিলিমিটার চাপ রাখবেই, তাহলে ওর ভারসাম্য থাকবে না আর কি। হ্যাঁ, এইটা তো এটাই বলছে 100 মিলিমিটার চাপ সৃষ্টির জন্য দায়ী। এরপরে দেখো রাসায়নিক যৌগরূপে, পরেরটা বুঝতে পারবা। রাসায়নিক যৌগরূপে কি বলছে, এই যে অক্সি হিমোগ্লোবিন, এটা তো বইয়ে আছেই, মানে এই এখানেও দেখলাম অক্সি হিমোগ্লোবিনে কার্বন ডাই অক্সাইডের পরিমাণটাই বেশি মানে গুরুত্বপূর্ণ। দেখো ভৌত দ্রবণ রূপে এখানে একটা বলছে যে পানির সাথে কার্বন ডাই অক্সাইড ভৌত দ্রবণ রূপে কার্বনিক অ্যাসিড তৈরি করে। এখানে কোনো এটিপি খরচ করতে হয় না, ডাইরেক্ট সরাসরি কার্বন ডাই অক্সাইডে বিক্রিয়া করে। এটা হলো কার্বনিক অ্যাসিড। এখন এই কাজটা কি করে, একটা এনজাইম যে কার্বনিক অ্যানহাইড্রেট এনজাইম ও হিসেবে কাজ করে। এখন বলছে প্রতি 1000 কার্বন ডাই অক্সাইড অণুর মধ্যে মাত্র 1 অণু কার্বনিক অ্যাসিড রূপে দ্রবণে উপস্থিত থাকে, খুবই অল্প। সুতরাং কার্বন ডাই অক্সাইড সামান্য পরিমাণ, এইটুকু। আচ্ছা, এরপরে বলছে কার্বামিনো হিমোগ্লোবিন রূপে, এটা হলো আলিমের রূপে আছে 10%। কার্বামিনো হিমোগ্লোবিন রূপে যৌগ রূপে থাকে কত, 10%। লিখতে হবে কিন্তু, মেডিকেল অ্যাডমিশন আসছিল, মানে কার্বাম এর পরে ভৌত দ্রবণের পরে কার্বামিনো যৌগ আছে না, কার্বামিনো যৌগ পাইছো? কার্বামিনো যৌগ রূপে যেটা, হ্যাঁ ওটা হলো 10% থাকে। এখানে তো 10% আছে, আমার বইয়ে দেওয়া আছে। আমার বই দেয়া নাই। তাহলে এটা বলে দিন। আপনারটা তো পুরাতন বই, হ্যাঁ, তাহলে 3 কিভাবে দেওয়া আছে? তাও তো 3 দেয়া আছে। স্যার লিখছে মনে হয়। না বই দেয়া আছে। আচ্ছা কিছু তারপরে লাইন করে, আচ্ছা তারপরে দেখো, তারপরে হ্যাঁ দেখো টিস্যু কোষ থেকে কার্বন ডাই অক্সাইড কিছু অংশ লোহিত কণিকায় প্রবেশ করে। লোহিত কণিকার মধ্যে যে হিমোগ্লোবিন আছে তার গ্লোবিনের সাথে যুক্ত হয়ে যে কার্বামিনো হিমোগ্লোবিন গঠন করে। এই যে বিক্রিয়াটা যেটা আমি দেখালাম এখানে, এই যে এখানে দেখালাম, এটা হলো এই যে বই দেয়া আছে। হ্যাঁ, আচ্ছা, এরপরে বলা হচ্ছে দেখো কার্বন ডাই অক্সাইড একাংশ প্লাজমা প্রোটিনের সাথে যুক্ত হয়ে কার্বামিনো গঠন করে। এরপরে বলছে প্রোটিন অ্যামিন গ্রুপ যেটা আছে আর কি। হ্যাঁ, এইটা বইয়ের মধ্যে এখানে আছে না সোডিয়াম প্রোটিন, তো ওখানে হলো সরাসরি প্রোটিন আর হিমোগ্লোবিন দিয়েছে, সোডিয়ামের কথাটা লেখেনি, এইটুকু খেলে পারতো। আচ্ছা, তো সেটা বলে দেন, বলে দিছি। ও দেখে ছেড়ে দেবো। আচ্ছা ভালো লাগছে না। আচ্ছা দাঁড়াও, এটা শেষ করি। এখানে এমসিকিউ বলতে এই পার্সেন্টেজ গুলো এমসিকিউ, আচ্ছা, সব পার্সেন্টেজ, যেমন অক্সিজেন পরিবহনে সব পার্সেন্টেজ গুলো এমসিকিউ। এখানেও পার্সেন্টেজ আছে দেখো। মোট কার্বন ডাই অক্সাইডের শতকরা 27% কার্বনিক যৌগ রূপে প্রতি 100 মিলিলিটার রক্তে প্রায় 3 মিলিমিটার, যা 2 মিলিমিটার কার্বনিক। প্রত্যেকটা সংখ্যাগুলা এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। কালকে সকালে কি এটা পড়াবেন? এটা শেষ করি। হ্যাঁ কালকে সকালে এটাই পড়াবেন। হ্যাঁ কালকে শেষ করব এটা। না এখন একটুখানি আছে, সামান্য রাখতে শেষ করি। না ওদের পড়াশোনা আর করব না। সকাল থেকে পড়ছি স্যার আজকে প্রায়। আচ্ছা তাহলে বাসায় একটু করে আসো। পড়বো স্যার, পরের কথা আগামী কালকে এটা শেষ স্যার করব। পরের পাতা স্যার ওগুলো রেডি। হ্যাঁ রিডিং করে না বোঝার কি আছে বের করো। আগামী দিন তাহলে এটা শেষ করব। ঠিক আছে। তারপরের সপ্তাহ থেকে 6 অধ্যায়